নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন খবরের নতুন আবহাওয়ার আপডেটে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দক্ষিণবঙ্গে কোথায়, কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা আছে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কালবৈশাখীর আপডেটের জন্য। তো বন্ধুরা, এর সাথে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে রাখবেন আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আজ হচ্ছে কিন্তু ১৬ই মার্চ। তো দুপুর থেকে কিন্তু বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। তো এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অনেক জায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই সময় আকাশে হঠাৎ কালো মেঘ জমে যেতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝড় ও বৃষ্টি শুরু হতে পারে এবং ঝড়ের গতিবেগ, তো ঝড়ের সময় বাতাসের গতিবেগ কিন্তু বেশ জোরালো হতে পারে। অনুমান করা হচ্ছে যে অনেক জায়গায় বাতাসের গতি ঘন্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই ধরনের ঝড়ে অনেক সময় গাছের ডাল ভেঙে পড়া বা বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে। তাই বিকেল থেকে সন্ধ্যার সময় বাইরে বের হলে সতর্ক থাকা খুবই জরুরি। এর সাথে বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়া আরও খারাপ হতে পারে। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে। এই জেলাগুলিতে কিন্তু বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই ঝড়ের সময় খোলা আকাশের নিচে থাকা বিপজ্জনক হতে পারে এবং জেলাভিত্তিক আপডেট দেখলে দেখা যাচ্ছে যে এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় আগে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। তো ঝাড়খণ্ড, বিহার সংলগ্ন জেলাগুলিতে কিন্তু প্রথমে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মেদিনীপুর জেলায় কিন্তু বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর সাথে রাজ্যের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় ২ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে। যেমন আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশের দেশ বাংলাদেশেও কিন্তু এই সময় বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। ঢাকায় প্রায় ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতেও কিন্তু বৃষ্টি হতে পারে। আর সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আগামী কয়েকদিনের আবহাওয়া এবার দেখে নেওয়া যাক। তো আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে? তো ১৭ই মার্চ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ঝড় বৃষ্টির অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি এবং ২ পরগনায় কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১৮ই মার্চ কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু বিশাল দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের মতে মার্চ মাসের কিন্তু ২২ থেকে ২৩ তারিখ পর্যন্ত কিন্তু মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে। তো এর ফলে তাপমাত্রা খুব বেশি বাড়বে না এবং আবহাওয়া অনেকটাই মনোরম থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এবং নতুন আপডেট পেতে হলে নতুন খবরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।